এখন আমরা যে জৈব পদার্থের কথা বলছিলাম, এই জৈব পদার্থগুলো আসলে কি, এটা আমরা যদি একটু ধারণা রাখতে চাই, আমরা একটা ছন্দ তোমাদের জন্য বানিয়েছিলাম। সেই ছন্দটা হচ্ছে খাঁচার প্রাচীরের প্রতিরক্ষা অনেক বেশি। এখানে এই যে খাঁচার যেটা বললাম, এই খাঁচার দিয়ে তোমরা মনে রাখবা হচ্ছে খাদ্য সার, এবং এখানে যে র রয়েছে, র দিয়ে মনে রাখবা তোমরা আমাদের রেচন পদার্থ। প্রাচীর দিয়ে প দিয়ে মনে রাখবা প্রোটিন, তারপরে প্রতিরক্ষা মূলক, এরপরে অ দিয়ে রয়েছে অন্ধকারা গ্রন্থি, এবং ক দিয়ে রয়েছে হচ্ছে কোলেস্টেরল। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা একটা ছন্দ তোমাদেরকে এখানে বলেছি যে খাঁচার প্রাচীরের প্রতিরক্ষা অনেক বেশি। যদিও ছন্দগুলো মনে রাখাটা একটু কঠিন হয়ে যায় পরীক্ষার সময়, তারপর আমরা বোঝানোর জন্য একটু ট্রিক্স অবলম্বন করেছি, এছাড়া কিছু না। সো আমরা খাঁচা দিয়ে দেখো এখানে লিখেছি খাদ্য সার। এখন এই খাদ্য সারের ভিতরে কি রয়েছে? খাদ্য সারের ভিতরে রয়েছে আমাদের গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, তারপরে রয়েছে তোমাদের স্নেহ জাতীয় পদার্থ ইত্যাদি আর কি। হ্যাঁ, এখন সর্বদা একটা তোমাদের প্রশ্ন আসতে পারে যে অ্যামিনো অ্যাসিড জিনিসটা কি? অ্যামিনো অ্যাসিডটা হচ্ছে প্রোটিনের গঠনমূলক একক, এটা মাথায় রাখবা। হ্যাঁ, আর বাদ বাকিগুলো তোমরা বুঝতে পারছো। রেচন পদার্থের মধ্যে কি, যেগুলো আসলে রেচন পদার্থ বলতে আমরা বোঝাই যেটা আমাদের মূত্রের মাধ্যমে বা বজ্র পদার্থগুলো বের হয়ে যায়, ঠিক আছে, ঘাম আকারে। এই রেচনের পদার্থগুলোর মধ্যে রয়েছে হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন ইত্যাদি। হ্যাঁ, এটা একটু মনে রাখবা। আর প্রোটিনের মধ্যে তোমরা একটা ছন্দ দিয়ে প্রোটিনটাকে মনে রাখতে পারো, সেটা হচ্ছে জিপিএ 5। এটা কেন বললাম? এখানে হচ্ছে দেখো, জিতে আমরা গ্লোবিউলিন, পিতে হচ্ছে প্রোথ্রম্বিন, এতে অ্যালবুমিন, আর 5 তে হচ্ছে ফাইব্রিনোজেন। তোমরা যখন রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটি জানবা, সেখান থেকে দেখতে পারবে যে প্রোথ্রম্বিন এবং ফাইব্রিনোজেন এটা কিন্তু রক্ত জমাট বাঁধতে আমাদের মেইনলি সহযোগিতা করেন। কারণ এই ফাইব্রিন একটা জালক, যেটা হচ্ছে রক্ত যখন বের হয় কেটে যাওয়ার পরে সেখানে একটা জালের সৃষ্টি করে, এবং ওখান থেকে পরবর্তীতে আমাদের এই রক্ত পড়াটা বন্ধ হয়ে যায়, ঠিক আছে। এটা তোমরা পরবর্তীতে আরো ভালোভাবে জানতে পারবে। এবার আসি আমাদের প্রতিরক্ষামূলক। আমরা জানি যে আমাদের রক্তের প্রতিরক্ষা নিয়ে কাজ করেছে অ্যান্টিবডি, অ্যান্টিজেন এরাই। সো আমরা প্রতিরক্ষামূলকের যে দ্রব্যাদি রয়েছে, এই দ্রব্যাদির মধ্যে আমরা দুইটা জিনিস পাই, এটা হচ্ছে অ্যান্টিটক্সিন, আর একটা হচ্ছে অ্যাগ্লুটিনিন। হ্যাঁ, এখন এই যে অ্যাগ্লুটিনিন এবং অ্যান্টিটক্সিন, এটার কাজ কি? অ্যান্টিটক্সিনটা হচ্ছে আমাদের বিষক্রিয়া বা বিষাক্ত যে পদার্থগুলো রয়েছে বা যেটা টক্সিন, এটাকে কি করে? এই টক্সিনটাকেও নিষ্ক্রিয় করে দেয়। এটা মাথায় রাখবা, কি করে? নিষ্ক্রিয় করে দেয়। কোনটাকে? টক্সিনটাকে। আর এই যে অ্যাগ্লুটিনিন, এটা কি করে বলতো? এটা জীবাণুকে এক জায়গায় করে। হ্যাঁ, এক জায়গায় করে। এর কাজ কি? আমাদের জানি যে ফ্যাগোসাইটিস একটা প্রক্রিয়া আছে, এই ফ্যাগোসাইটে এ কি করে? সহযোগিতা করে। সো দুইটাই কি করতেছে বলতে? প্রতিরক্ষামূলক দ্রব্যাদি। এবং এটা তোমরা জেনে রাখবা যে এই দুইটা হচ্ছে কিন্তু অ্যান্টিবডি। হ্যাঁ, এই দুইটা অ্যান্টিবডি মূলত আমাদের দেহের যে প্রতিরক্ষামূলক দ্রব্যাদি রয়েছে। এবার আসে আমাদের অন্তঃকরা গ্রন্থি। এই অন্তঃকরা গ্রন্থি কিন্তু তোমরা অনেকগুলোই জানো, যেমন আমাদের শরীরের মধ্যে পিটুইটারি গ্রন্থি রয়েছে, থাইরয়েড রয়েছে। আমি যদি একটু লিখি, তারপরে থাইরয়েড, প্যারাথাইরয়েড, তারপরে তোমাদের যে
শুক্রাণু রয়েছে, ডিম্বাণু রয়েছে, এগুলোও কিন্তু আমাদের এই অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে। এবং আমাদের যে আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের আইলেটস রয়েছে অগ্নাশয়ের, সেই আইলেটসও কিন্তু এই অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে রয়েছে। এবং অন্তঃক্ষরা জিনিসটার অর্থটা কি যদি একটু জানতে চাই, অন্তঃক্ষরা হচ্ছে নালীবিহীন, হ্যাঁ এটা মাথায় রাখবা। এটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের অবজেক্টিভ আসে, নালীবিহীন গ্রন্থি। এই গ্রন্থির কাজ কি? এই গ্রন্থিটা রক্তে ডিরেক্টলি নালী ছাড়াই হরমোন কি করে বলতো, রিলিজ করে। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। অন্তঃক্ষরা গ্রন্থি মানে তাহলে আমরা এক কথায় বলতে পারি যে নালীবিহীন গ্রন্থি, যারা কি করে রক্তে হরমোন সরাসরি রিলিজ করে। এবং অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে রয়েছে কি পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, প্যারাথাইরয়েড গ্রন্থি, ডিম্বাণু, শুক্রাণু, ঠিক আছে, এইগুলোই। ঠিক আছে। আর কোলেস্টেরল তো তোমরা জানোই। এবং এই যে ক দিয়ে আমরা কথা বলতেছিলাম, কোলেস্টেরল রয়েছে আমাদের। তারপরে আরো অংশগুলোর মধ্যে যদি লিখতে চাই সেটা হচ্ছে লেসিথিন রয়েছে, ঠিক আছে, ইত্যাদি আর কি। বিলিরুবিন রয়েছে, এটা মাথায় রাখবা, বিলিরুবিন, এই ইত্যাদি। এগুলো হচ্ছে কি আমাদের মূলত এই যে কোলেস্ট্রল এই জাতীয় পদার্থগুলো আমাদের জৈব পদার্থের মধ্যেই রয়েছে আর কি। তাহলে সম্পূর্ণ জিনিসটাকে যদি আমরা একবারে তোমাদেরকে বলতে চাই, রক্তরসের দুইটা যে অংশ রয়েছে সেটার মধ্যে কি জৈব পদার্থ এবং অজৈব পদার্থ রয়েছে। জৈব পদার্থের মধ্যে আমরা কয়েকটা অংশ পাই, সেটা যদি তোমাদেরকে একটু ছন্দ আকারে একটু বলেছি আমরা, সেটা হচ্ছে খাঁচার প্রাচীরের প্রতিরক্ষা অনেক বেশি। খাঁচার ভিতরে বললাম যে খাদ্যসার, তারপরে র থেকে বললাম কি রেচন পদার্থ, তারপর প দিয়ে বললাম প্রোটিন, প্রতিরক্ষামূলক দ্রব্যাদি, এটা একটু মনে রাখবা, দ্রব্যাদি, ঠিক আছে, দ্রব্যাদি। এরপর রয়েছে আমাদের অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে, এবং কি সর্বশেষ কোলেস্ট্রল, লেসিথিন, বিলিরুবিন। এখন আসতে পারে যে মূলত এই রক্তরসটা কি কাজ করে। এটা একই ধরনের, যেটা আসলে পরিবহন করে। থাকে না যে পানি যেমন সমস্ত সবকিছু একেবারে বাহিত করে নিয়ে যায়, এই রক্তরসটা ঠিক একই রকম। কারণ এ কি করে, পুরো জিনিসটা এই যে খাদ্য সার বা খাদ্য যে ক্ষুদ্র ক্ষুদ্র উপাদানগুলো রয়েছে সেটা রক্তের মাধ্যমে আমাদের কি সারা দেহে পরিবাহিত করে, হরমোনগুলো পরিবাহিত করে। এর পাশাপাশি যে এই রক্তরসের মধ্যে অ্যান্টিবডি গুলো থাকতেছে, এই অ্যান্টিবডি গুলো কি করছে, প্রতিরক্ষামূলক কাজে সাহায্য করতেছে। এবং তোমরা জানবা যে খুব ভালোভাবেই তোমাদের একটা কথা প্রথমে বলেছে যে রক্তের একটা নির্দিষ্ট পিএইচ আছে। তো এই রক্তরসটা কি করে জানো, এই রক্তরসটা মূলত এই যে অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে। সো এই যে আমরা যেটা লিখেছি এইটা থেকে তোমরা যদি একটু ভালোভাবে পড়ো, তাহলে রক্তরসের যে কাজ বা কি করে সেটা তোমরা অনেক ভালোভাবে বুঝতে পারবে বলে আমি বিশ্বাস করি। তারপরেও যদি তোমাদের কোনো অসুবিধা হয় সেটা জানাবে। সো আমরা আজকে তোমাদেরকে এই পর্যন্তই দেখাচ্ছি, রক্তরস পর্যন্ত। নেক্সট ক্লাসে তোমাদের আমরা রক্তকোষ যেটা রয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করবো। সো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।